ভোটার লিস্ট নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে তালিকা সংশোধন এবং এসআইআর আপাতত বিহারে হলেও এর আসল টার্গেট বাংলা। ভোটার তালিকায় কারোর নাম যাতে বাদ না যায় সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার বীরভূমে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, প্রত্যেক ভোটার লিস্টে প্রত্যেকে নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টে নাম তুলতে যেন বাদ না রাখি। এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটের লিস্টে নামটা তুলতে হবে ভালো করে। এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। কি বললেন মমতা ব্যানার্জি, শুনবো। আজকে প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি। এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। ছাত্রছাত্রীরা যারা 18 বছরে পদার্পণ করবেন তাদের সকলের ভোটে নাম তুলতে হবে। এটা আপনার রক্ষা কবচ। সংখ্যালঘু ভাই বোনেরা যারা বাইরে কাজ করেন, শুধু ঈদে আসলে হবে না, ভোটার লিস্টে নামটা তুলতে হবে ভালো করে এবং এখানে এসে থাকার চেষ্টা করুন। যদি অন্য মানুষ দুটো খেতে পায়, আপনারাও পাবেন। মতুয়াদের ওপর অত্যাচার হয়েছে, রাজবংশীদের ওপর অত্যাচার হয়েছে, শীল পরিবারের ওপর অত্যাচার হয়েছে। আসাম গভর্নমেন্ট নোটিশ পাঠাচ্ছে বাংলার মানুষকে, লজ্জা করে না। এদের জানাই ধিক্কার, ধিক্কার, ধিক্কার। নিজের বক্তব্যে সংখ্যালঘুদের উদ্দেশ্যে বার্তা দিলেন মমতা। মনে রাখতে হবে, আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন, আর তৃণমূলের ভোট ব্যাংকের একটা বড় অংশ সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই মনে করেন রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকে। সেক্ষেত্রে ভোট ব্যাংক ধরে রাখতেই কি বিশেষভাবে সংখ্যালঘুদের বার্তা দিলেন মমতা? বিভিন্ন মহলে উঠছে সেই প্রশ্ন। যদিও তিনি বেঁচে থাকতে এখানে এনআরসি করতে দেবেন না বলে সোমবার সাফ জানিয়ে দিয়েছেন মমতা। এমনকি ডিটেনশন ক্যাম্পও করতে দেবেন না বলে জানিয়েছেন তিনি। শোনাবো কি বললেন এই বিষয়ে মমতা ব্যানার্জি। নাম বাদ দেবেন যারা জেনুইন ভোটারদের, আমি তাদের বলছি, দয়া করে মানুষকে হ্যারাস করবেন না। আর এখানে এনআরসি আমি বেঁচে থাকতে করতে দেব না। এখানে ডিটেনশন ক্যাম্প আমি করতে দেব না। হরিয়ানার গুরগাঁওতে 10টা ডিটেনশন ক্যাম্প করেছে, আসামে করেছে। ভুলে গেছেন হিন্দু भाई বোনেরা, आसाम में 7 लाख लोग का नाम बात दिया था, निकाल दिया था। हिंदू का नाम भी, पंजाबी का नाम भी, नेपाली का नाम भी, बंगाली का नाम भी, सबको नाम। जब एक आदमी को टकराता है ना, तो सबको टकराने के लिए लोग तैयार रहते हैं। इसी के लिए हमारा नारा है, जो हमसे टकराएगा वो चूर चूर हो जाएगा। যাবে নাকি সর্বধর্ম সমন্বয়ের লোকেরা একটু বাড়ি বাড়ি সার্ভে করতে আপনাদের সাথে? একটু দেখবেন, দেখতে চান? মা বোনেদের শঙ্খধ্বনির আওয়াজের সাথে পারবেন তো? মা বোনেরা বাইরেও কাজ করে, ঘরেও কাজ করে, আবার হাতা খুন্তি দিয়ে রান্নাও করে। কি বন্ধু, হবে নাকি একটা খেলা? হবে নাকি? শুধু মা বোনদের বলছি, আর কাউকে দরকার নেই। ধামসা মাদল, ছৌ, হরিনাম, ওদিকে ঢোল, ওদিকে শঙ্খ,
ওদিকে উলুধ্বনি, চিন্তা নেই বন্দুকগুলি নিয়ে যাব না আপনাদের মতো, বন্দুকগুলি নয়, শঙ্করধ্বনি, উলুধ্বনি, মানেটা বুঝতে পারছেন? আর যারা বলছেন নাম বাদ দেব, ভোটারদের রাখবো না, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। সোমবার প্রশাসনিক বৈঠকে বিএলওদের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, যখন থেকে ডেট অফ ইলেকশন নোটিফিকেশন হয় তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগের স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। কি বললেন এই বিষয়ে মমতা ব্যানার্জি, এবার সেটা শুনবো। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, ডিএমরা মূল দায়িত্বে থাকবেন। ডিএমদের একটু চোখ কান খোলা রাখতে হবে। অনেক সময় আমি দেখছি ডিএমরা দায়িত্ব দিয়ে দিচ্ছে নিচের কাউকে, তারা কিন্তু খেয়াল রাখছে না। এই যে পশ্চিমবাংলা থেকে প্রায় 1000 লোককে নিয়ে গেছে ট্রেনিং করবার জন্য দিল্লিতে, আমি জানতামই না। এটা ডিএমদের উচিত ছিল অ্যাটলিস্ট আমাদের ইনফর্ম করা, আমাকে না করুক সিএসকে ইনফর্ম করা। আপনারা বিএলও যেসব লিস্ট করেছেন, বিএলওদের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন, ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন, তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায়। তার আগে স্টেট গভর্নমেন্ট, আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট। সুতরাং এটা মনে রাখবেন, আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের, কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না। ভোটার লিস্ট সংশোধন বা এসআইআর নিয়ে ইতিমধ্যেই সরগরম হয়ে উঠেছে বেশ কয়েকটা রাজ্য। বিহারে ইতিমধ্যেই 52 লাখের ওপর ভোটার লিস্ট থেকে নাম কাটা গিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে এর পরে কি তাহলে পশ্চিমবঙ্গ, এই প্রশ্নটা উঠে আসছে। আর এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস মনে করছে তালিকা সংশোধন এবং এসআইআর আপাতত বিহারে হলেও এর আসল টার্গেট বাংলা। ভোটার তালিকায় কারো নাম যাতে বাদ না যায় সেই কারণে প্রত্যেককে ভোটার লিস্টে নতুন করে নাম তোলার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মঙ্গলবার বীরভূমে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী বলেন প্রত্যেক ভোটার লিস্টে প্রত্যেকে নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।